আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তৃতীয় পর্বে প্রবেশ করলাম। শায়েকের প্রশ্নটার জবাব দিবেন ইনশাল্লাহ। যে শায়েক শুরু করবেন। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। আমাদের এক দিন ভাই প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা হাদিস বলা হয়ে থাকে যে তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাওয়া লাগলে সেখানে গিয়ে জ্ঞান অর্জন করো প্রয়োজনে। তো এই হাদিসটার ব্যাপারে আহ, মন্তব্য কি, বা এই হাদিসটা সঠিক, মানে সহিহ নাকি সহিহ নয় ইত্যাদি। এবং তিনি তার আগে আরেকটি হাদিস উল্লেখ করেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে হাদিসটি সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি নর ও নারীর জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা, ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলমানের জন্য। তো যেই হাদিসটার ব্যাপারে বলা হয় যে আহ, তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে যাওয়া লাগলে চীন দেশে যাও। তা আসলে ভাই, এই হাদিসটা যে গলত, তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জন করার জন্য কোনো দেশে যাওয়ার কথা বলেই থাকেন, সেটা সহিহ হাদিসে থাকতে পারে। কিন্তু যদি কোনো হাদিসে বলেই থাকে, তাহলে সেটা সৌদি আরব বা আরব আমিরাতের কথা বলবেন, মক্কা মদিনার কথা বলবেন। চীন দেশে কেন জ্ঞান অর্জন করার কথা বলবেন? হ্যাঁ, এটা একটু হাস্যকর বিষয় যে চীনে কি আছে, বরং জ্ঞান আছে আরব, যাদের ভাষায় কোরআন মাজিদ নাজিল হয়েছে, যাদের ভাষায় হাদিস নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, দিন ইসলাম যাদের ভাষায় নাজিল হয়েছে, যেখান থেকে ইসলামের সূচনা হয়েছে এবং যেখানে ইসলাম গিয়ে ঠেকবে, এবং যেখান থেকে পুরো পৃথিবীর মানুষ জ্ঞান অর্জন করবে এবং বর্তমানে করছে। তো সেই আরবের কথা না বলে কেন চীনের কথা বলা হয়? এজন্য এই হাদিসটা গলত। আর আমরা প্রথমে বললাম যে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার যে কিতাব রয়েছে হাদিসের নামে জালিয়াতি, সেই কিতাবের মধ্যে তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন। আহ, এটা রাসূলের হাদিস নয়, এটা রাসূলের হাদিসের নামে জালিয়াতি। তো অবশ্যই আমরা এই এই সমস্ত হাদিস থেকে দূরে থাকবো। আর এটাকে হাদিস বলা যায় না, এগুলো বানোয়াট কথা। আল্লাহ তালা আমাদেরকে এ থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং যে সঠিক বিষয়গুলি আছে আমিন সেগুলোর আমিন। প্রতি দান করুন, আমিন। জি, বারাকাল্লাহ। আর ভাইদের যদি আরো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন জানার জন্য ইনশাল্লাহ। জি, আমাদের আছেন শাহাদাত হোসেন ভাই, সাদাত ভাই। নাইম ভাই আছেন, মাসুদ ভাই আছেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। মাসুদ ভাই প্রশ্ন আচ্ছা, আছে? কেউ যখন প্রশ্ন করছে না, আমি শায়েক থেকে একটু জিনিস জেনে নেই। শায়েক, আহ জি। খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের আহ বয়ানগুলো আমার খুব ভালো লাগে এবং শুনি। এখন উনি যে কথাগুলো বলে, এই কথাগুলো কোরআন হাদিসের সাথে কতটা মিলে যায়, এই ব্যাপারে একটু আমাকে একটু ধারণা দিবেন। আর দ্বিতীয়ত, গত 2-3 দিন আগে তার একটা ভিডিও আমি দেখেছি, সেখানে তিনি ওই আহ জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াও যাবে, সূরা ফাতিহা না পড়লেও সমস্যা নাই, এই ব্যাপারেও কিছু কথা বলেছে। এটা আমরা তো জানি যে সূরা ফাতিহাটা পড়তেই হবে। এটা এই ব্যাপারে উনি দ্বিমত পোষণ করছে। এ ব্যাপারে যদি একটু বলতেন যে ওনার আহ কথা কতটুকু গ্রহণযোগ্য। আচ্ছা, লাস্টের কথা দিয়ে শুরু করি। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, এটা সুন্নাত। এটা হলো ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হলো পড়তে হবে কি হবে না এই ব্যাপারে ওলামাদের মাঝে বিভেদ থাকতে পারে, এবং সেইটা তাদের বিভেদটা যৌক্তিক। মানে তারা যেটা কথা বলেছেন সেটা নিজের পকেট থেকে বের করে কথা বলেননি। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিভিন্ন হাদিসকে সামনে নিয়ে তারা কথা বলেছেন। তবে যেটা স্পষ্ট সুন্নাত, যেমন আমরা যারা সালাফি বা নজদি সালাফি, পিওর সালাফি যারা, আমরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা একেবারে সুন্নাত, যেটা প্রমাণিত সুন্নাত, সেটা আমরা মানি। যেটা তাওহীদ সেটা তাওহীদ, সেখানে কোনো বিকৃতি করার সুযোগ নাই, সেখানে তাবিল করার সুযোগ নাই, সেখানে আপনার হচ্ছে তাকফির করার সুযোগ নাই, কোনো এই সমস্ত বিষয় করার সুযোগ নাই। মানে পরিবর্তন অস্বীকার ইত্যাদি এই সমস্ত কোনো বিষয় করা যাবে না। অর্থাৎ ইসলামের সঠিক রূপরেখা আমরা সালাফদের যারা অনুসারী, বিশেষ করে নজদি সালাফি যাদেরকে পরবর্তীতে নজদি সালাফি যাদেরকে বলা হয়, আমরা আহলুল হাদিস। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সুন্নাহটা মানি। সেই ক্ষেত্রে জানাজার সালাতের যে পদ্ধতি,
সুন্নাহ থেকে বর্ণিত হয়েছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার দুটি পদ্ধতি বর্ণিত হয়েছে। একটা হচ্ছে জেহরি আর একটা হচ্ছে সিররি। জানাজার সালাতে কেরাত আস্তেও পড়া যায়, জোরেও পড়া যায়, এটা হচ্ছে একটা কথা। আর সূরা ফাতিহা পড়ার বিষয় যেটা, সেটা আমি প্রথমে বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এবং সাহাবীদের সুন্নাত নিয়মিত আমল ছিল সূরা ফাতিহা পড়া। এবং সালাতের ব্যাপারে, যেহেতু এটাও একটা সালাত, যদি এটা দুয়ার সালাত, জানাজা সালাতুল জানাজা, সালাত মানে দোয়া, এটা আমরা জানি, এবং সালাত হচ্ছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট দোয়া। এই জন্য দোয়া, মানে সর্বোৎকৃষ্ট দোয়াটা একজন মাইয়েতের জন্য, মানে সর্বশেষ তাকে যে তার বডিটাকে বিদায় দেওয়া হচ্ছে, এই বিদায়ের সময়েও তাকে এই জানাজার সালাতের দোয়ার মাধ্যমে বিদায় দেওয়া হচ্ছে। তো এই জানাজার সালাত, জানাজা মানে লাশ, সালাতুল জানাজা মানে লাশের জন্য সালাত। তো লাশের জন্য যে আমরা সালাদটা করছি, মানে লাশের জন্য দোয়া, তো সেই দোয়াতে সূরা ফাতিহার মতো উৎকৃষ্ট আহ দোয়া কি আছে? নাই। আর যদি আমি বলি যে এটা যুক্তি, যে সূরা ফাতিহা উৎকৃষ্ট দোয়া তাই আমি জানাজার সালাতে এটা ব্যবহার করব, তা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আর এত উৎকৃষ্ট দোয়া, সেটা আমরা ছাড়বো কেন? কেন আমরা ছাড়বো? যদিও জানাজার সালাতে যদি সূরা ফাতিহা নাও পড়ে, যদি জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়ে সালাত হয়ে যায়, তাহলে আমি কেন ওইদিকে যাব? বরং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পেয়েছি সেই অনুযায়ী আমি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়বো, এবং এইটা মেনেই আমি সালাত আদায় করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা রয়েছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যেই সালাতে পড়া হয় না, সেটা সালাত বলে গণ্য হয় না, মানে সেই সালাতটা ফাসেদ হয়। এই জন্য জানাজার সালাত এটা একটা সালাত। যদিও যে অনেক ভাই যুক্তি দিয়ে থাকে, সালাত তো রুকু কই, সিজদা কই। আচ্ছা, রুকু সিজদা নাই, কাইফিয়ত ভিন্ন হতে পারে, মানে কেমনত্বটা ভিন্ন হতে পারে, কিন্তু আমি এটা তো এক প্রকারের সালাত। ইব্রাহিমের সঙ্গে একটু অ্যাড করতে চাই। জি। সেটা হচ্ছে সৌদি আরবের সাবেক মক্কাতুল মুকাররমের সাবেক ইমাম ফজিলাতুল জি। শেখ সালে মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া কি। তিনি বলছিলেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া হলো রুকুন, মানে পড়তে হবে, মাস্ট। হ্যাঁ, হ্যাঁ। জি, জাযাকাল্লাহ খায়ের। না, এরপরে সূরা ফাতিহা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ একই ফতোয়া, যে না, জানাজার সালাতে অবশ্যই পড়তে হবে, এটা রুকুন। জি, 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 জাযাকাল্লাহ খাইর। জি, জি, জাযাকাল্লাহ খায়ের। তো জানাজার সালাতে সূরা ফাতিহা পড়বো, এটা আমরা সুন্নাত। তিনি ভিন্ন মত পোষণ করেছেন, কোন ইমাম থেকে হয়তো বা কথা পেয়েছেন, সেজন্য আহ সেটা ইমামদের ব্যক্তিগত মত থাকতে পারে, বা তাদের কাছে কোনো দলিল থাকতে পারে, কিন্তু আমাদের কাছে স্পষ্ট দলিল হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে মানে সুন্নাত, এবং এটা আমরা আমল করব ইনশাআল্লাহ। আর প্রথম যে কথাটি বললেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর সম্পর্কে, তার বক্তব্য কতটুকু কোরআন সুন্নাহ সামঞ্জস্য, আহ, আহ, তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যার মানুষ হিসেবে, ব্যক্তি হিসেবে অনেক ভালো মানুষ ছিলেন, উম্মাহ দরদি ছিলেন, এবং মানুষকে ইসলামের দিকে আহ্বান করার ক্ষেত্রে তার পদ্ধতিটা অনুকরণীয়। তিনি যেভাবে মানুষকে আহ্বান করেছেন, কোরআন সুন্নাহর দিকে মানুষকে ডেকেছেন, এটা অত্যন্ত মানে হচ্ছে বিরল। বর্তমান যুগে 20শ শতাব্দীতে বাংলা ভাষী বলেন বা অল ইন্ডিয়া বলেন, ভারত উপমহাদেশের মধ্যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের যে দাওয়াতি পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটা বিরল। হ্যাঁ। তো আহ, আর কতটুকু সঠিক, তিনি তিনি হানাফি মাযহাব ফলো করেন, কিন্তু সহি সুন্নাহটা মানতেন। আসলে হানাফি হয়ে গেলে সে কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল, বিদাতি হয়ে গেল, এরকম কিছু নয়। যদি কেউ পিওর হানাফি হয়, প্রকৃত হানাফি হয়, তাহলে কিন্তু সে সালাফি হয়ে যাবে। আসলে আমরা প্রকৃত সালাফি যারা, তারা কিন্তু হানাফি, এটা বুঝতে হবে। এই জন্য দেখবেন যে ডাক্তার গালিব স্যারের একটা বক্তব্য আছে, যে বাংলার জমিনে যদি কেউ হানাফি থাকে, সবচেয়ে বড় হানাফি হলো আমি ডক্টর গালিব। এই কথা বলেছেন তিনি। কেন বলেছেন? কারণ তিনি জানেন যে প্রকৃত হানাফি হচ্ছে প্রকৃত সালাফি, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যারা প্রকৃত অনুসারী হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন? ইমাম আবু হানিফা কি নিজের পূজা করতে বলেছেন, নিজের সব কথা মানতে বলেছেন? না। তিনি তার ছাত্র ইমাম মোহাম্মদ, ইমাম আহমদ, তাদেরকে বলতেন আমার সব কথা লিখো না, আমি আজকে একটা বলি, কালকে আরেকটা বলি,
আমার আজকের কথাটা কালকে চেঞ্জ করি, ইত্যাদি ইত্যাদি বলেছেন। ইদা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব, আমার কথাকে দেওয়ালের সাথে ছুড়ে মারবে। এটা শুধু ইমাম আবু হানিফা নয়, সকল ইমামের কথা একই। তো ইমাম আবু হানিফার মানহাজটা ছিল আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ। ইমাম আবু হানিফার পদ্ধতিটা ছিল সুন্নাহ পদ্ধতি। ইমাম আবু হানিফা সুন্নাহ পন্থী ছিলেন। কিন্তু ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে আমরা যারা হানাফি দাবি করছি, বিশেষ করে বাংলাদেশে, ভারতে বা অল আপনার হচ্ছে ভারতীয় উপমহাদেশে, তারা মূলত আকিদায় আশআরী মাতুরিদি। তারা প্রকৃত কেউ হানাফি নয়, এটা বুঝতে হবে। তো ইমাম কি বলে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি হানাফি ছিলেন এবং যথেষ্ট পরিমাণে সহিহ সুন্নাহর উপরে আমল করেছেন। তার জায়গা থেকে তিনি যা করেছেন, উম্মার জন্য যে খিদমত করেছেন, সেটা আসলে আমরা কোনোদিন মানে আহ, তার ধারের কাছে হয়তো যাইতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তাদেরকে সামনে রেখেই, তাদের অনুসরণ করে আমরা যেন উম্মার দাওয়াত গুলো দিতে পারি, সে তৌফিক দান করুন। এবং তাদের যে কল্যাণকর যে জিনিসগুলো রেখে গেছেন সেগুলির অনুসরণ করার, আমল করার তার তৌফিক দান করুন। আর তার দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা তার জন্য তাকে মাফ করে দিন, এবং সেই ভুল ত্রুটি আমাদের সংশোধন হয়ে আমরা যেন সঠিকটা গ্রহণ করতে পারি বা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। জি, আমিন বারাকাল্লাহ। আমিন। আমিন আমিন। ইয়া রাব্বাল আলামিন। তবে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনার ব্যক্তিগত ভুল থাকতে পারে, আর কোরআন হাদিস সম্পর্কে মাশাআল্লাহ আমাদের ইব্রাহিম ভাই বলে গেলেন। শতকরা 99% তার কথা হচ্ছে কোরআন হাদিসের সঙ্গে সম্পৃক্ত, মিল রয়েছে। দুই একটা কথা তার আনুষঙ্গিক থাকতেই পারে। তিনি একজন মানুষ, তিনি ভুলে ঊর্ধ্বে নয়। জি জি আর তার যতটুকু খেদমত, মাশাআল্লাহ অতুলনীয় খেদমত। জি জি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তিনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এই দোয়াই করি তিনার আমিন জন্য। আমিন। আর দ্বিতীয়ত, সবচেয়ে বেশি তাকে ভালোবাসতেন সালাফি ঘরানা। জি আমাদের জি সবচেয়ে, সালাফিরাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। জি 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 হানা- সালাফিরা তিনি হা- সবচেয়ে, তিনি সৌদি হানাফিরা আরবে। তারে হানাফিরা তাকে ঘৃণা করে কিন্তু শায়েখ। হ্যাঁ। জি জি অনেকে, জি, অনেক হানাফি যারা কট্টর, জি। যারা কট্টর, বিশেষ করে দেওবন্দি, হায়াতি মামাতি, এরা হ্যাঁ ঘৃণা করে। ঘৃণা করে, জি। হ্যাঁ তাকে হ্যাঁ হ্যাঁ। আমরা সম্মান করি, তিনি ভালোবাসি। সৌদি আরবে কিন্তু শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ ছাত্র ছিলেন, জি শেখ জি বিন বাজ শেখ বিন বাজের, রাহিমাহুল্লাহরও ছাত্র ছিলেন। জি জি সরাসরি উস্তাদ তাদের ছাত্র। জি। তারপরে আমাদের এবং বর্তমান শায়েখ যিনি, যিনি আমাদের আকিদাল ওস্তাদ, ওস্তাদুল আসাতেজা ফজলাতুল শাইখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ ওয়া রাহ। জি তিনিও কিন্তু আপনার হচ্ছিল তিনাদের ছাত্র। জি জি আর তারপরে আমাদের ডক্টর মসলিউদ্দিন স্যার, জি জি আমাদের ডক্টর মসলিউদ্দিন স্যারও কিন্তু হচ্ছিল শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ছাত্র। জি জি, সরাসরি শেখ, ছাত্র, জি। জি জি সরাসরি ছাত্র, জি। আর জি আবু বকর জাকারিয়া স্যারের সাথে আমার সরাসরি কথা হয়েছে। উনি আহ, উপদেশ দিয়েছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়ার জন্য, মানে আব্দুল্লাহ মাশাআল্লাহ। জাহাঙ্গীর স্যার, জি আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই যেন আমরা পড়ি। এবং তিনি অনেক লাইভে, অনেক ভিডিওতে বলেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বইগুলো বাসায় রাখার জন্য। হুম। তো এবং তিনি খুব ইয়ে করে বলেন। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে পড়াশোনার উদ্দেশ্যে সর্বপ্রথম মানে প্রথম সারির যারা মাদানি, তাদের একজন হচ্ছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। জি। তারপরে এও আছে আমাদের প্রাক্তন শায়েখ, যিনি কিছুদিন আগে মারা গেলেন, আব্দুস সামাদ সালাফি। ফজলাতুল শাইখ আব্দুস সামাদ সালাফি আল মাদানী জি। রাহিমাহুল্লাহ ওয়া রাহ। মানে সবচেয়ে পুরনো। জি 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 তিনি হলেন বাংলাদেশের সর্বপ্রথম মোবাল্লিগ, সৌদি জি মোবাল্লিগ। জি জি তিনি আমরা অনেক ওস্তাদুল বড় আসাতেজা। তিনিও যত জি যত জেল জুলুমের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, এরকম আমাদের সালাফি মানহাজের বর্তমান যারা আছে, ইনারা এত জুলুমের শিকার হন নাই। আসলে ওই যে আমাদের ভাই ডাক্তার সাহেব মনে হয় যে প্রশ্নটা করলেন যে জাহাঙ্গীর স্যারের কথা কতটুকু মানে শুদ্ধ বা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য রাখে। আমি যদি বলি এটা হয়তো আমার বিপক্ষে যাবে, কারণ হচ্ছে আমাদের আহলে হাদিস বা সালাফিদের মধ্যে অনেকেই আছেন যারা আপনার ওই কি করেন, নামে শুধু আহলে হাদিস সালাফি দাবিদার,
এবং হুম। সালাফিয়াতের একটা টেন্ডার নিয়ে রাখছে, কিন্তু আসলে সালাফিয়াতের তেমন কিছু নাই, যেটা ডাক্তার না, জাহাঙ্গীর স্যারের মতো ছিল। উনি নিজেকে সালাফি দাবি করতেন না, কিন্তু সালাফিয়াতের সবগুলোই তিনি করতেন। জি 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 জি। সালাফিয়াতের কাজগুলি তিনি করেছেন। তিনি যে পদ্ধতি রচনা করেছেন সেটা অনুযায়ী বাংলাদেশে যে খিদমত হচ্ছে আমাদের অগোচরে, হয়তো আমরা সেই সম্পর্কে জানি না। এই যে যদি বলি যেরকম আহ, আপনার যেরকম অনুসরণ করতেন হচ্ছিল মরহুম আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনার জি রাস্তায় তিনি চলতেন, একদম হবু তিনার রাস্তায় চলতেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। জি। তো তার যে উম্মার উপরে দরদ, অসহায়দের প্রতি দরদ, ভালোবাসা, মানুষের প্রতি যেই মানে কান্নাটা, তার কাকুতিটা তার ছিল, এটা আসলে সকল আলিমের মধ্যে থাকাটা রিয়ার, আপনার হচ্ছে খুব কঠিন। তো তার দেখানো পথে যদিও কিছুটা শেখ ডাক্তার আহ আহমদুল্লাহ সাহেব, উনি কিছুটা চলেন, বিশেষ করে এই যে বিভিন্ন ভাবে যে খেদমত করছেন, মানে আপনার হচ্ছে মানুষকে রিক্সা দেওয়া, ত্রাণ দেওয়া, তারপরে বিভিন্ন আহ, আপনার হচ্ছে শিক্ষা দিয়ে ডেভেলপ করা ইত্যাদি, এই সমস্ত মানে আপনার তিনি তিনি নাগরিকদের যে হলেন গোল আলু মার্কা, শাইখ আচ্ছা আহমদুল্লাহ হলেন গোল আলু। না, আমি বলি ভাই, আমি বলি ওনার এই দিকটা যে উনি কাজ করতেছে না, এটা শায়েখ ওই আপনার কি বলে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কাছ থেকে তিনি এটা শিখেছেন। এটা আমার মনে করি, আমরা জি মনে জি করি। জি জি কিন্তু তার জি। বিষয়টা ভিন্ন, ওই আমলিয়াতের বিষয়, বক্তব্যের বিষয়গুলো ভিন্ন, ওগুলোর ব্যাপারে আমরা কথা বলবো না। ওনার ব্যাপারে তো শায়েখ আমার একটু কষ্ট লাগে। সেটা হলো ওনাকে যখন প্রশ্ন করা হয়, উনি বেদাতীদের পক্ষেও বলে, আবার সহি কোরআন ও সহি সালাফিদের হাদিসের পক্ষে বলে। পক্ষেও বলে বলে দুইটাকে চাল আর ডাল মিলে খিচুড়ি বানায় ফেলায়। মানুষ সিদ্ধান্তে আসতে পারে না তার কথা, দুনো দিকে সন্তুষ্ট রাখে সে। আহ, জি জি, না, হুম। এটা সালাফিদের মানহাজ নয় আসলে। সালাফিদের মনে হয়। সমস্যাটা হচ্ছে ওই যে সবাইকে সন্তুষ্ট করা, এটা সম্ভব নয়। জি 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 এটা জি। সম্ভব নয়। এই তিনি কাজটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাল্লাহ স্যার হ্যান্ডেল করতেন। কিভাবে হ্যান্ডেল করতেন? উনি মানে যখন কারো বিরুদ্ধে কথা বলতেন, যেখানে ইসলাম বিরোধিতা করতে বলে, সেখানে তিনি কান্না ভরে বিরোধিতা করতেন, সেখানে তিনি আবেগ নিয়ে বিরোধিতা করতেন। আপনি দেখবেন, হুম আপনি কেন এটা করছেন, আপনি কেন এরকম করছেন, এভাবে তিনি বলেন। তো এই যে বিরোধিতা করা, তিনি করতেন বিরোধিতা, কিন্তু তিনি আবেগ নিয়ে বলতেন যেন ভাইটা কষ্ট না পায়, তবে তিনি বিরোধিতা করতেন। কিন্তু এনাদের সিস্টেমটা হলো যে সবাইকে সন্তুষ্ট রাখতে হবে, জি জি জি। ভালোটাকেও ভালো, এই মন্দটাকেও আহমদুল্লাহ ভালো। সাহেব এই আহমদুল্লাহ সাহেব যখন সৌদি আরবে দাওয়াত সেন্টারে দায়ী ছিলেন, তখন তিনি সঠিক কথাই বলতেন। কিন্তু দাওয়াত সেন্টার থেকে যখন রিলিজ হয়ে দেশে চলে গেলেন, এই দেশে যাওয়ার পরে তিনি বিভ্রান্ত হয়ে গেলেন। দেশে আল্লাহ তাআলা এসেছেন তাকে এবং হেদায়েত দান করুক। জি জি, আমিন আমিন। আমিন আমিন, দেশে আমরা দোয়া করি। জি দেশে এসেছেন এবং মানুষের সাথে মিশেছেন, ওই বিশেষ করে হানাফি যারা দেওবন্দি কোয়ালিটির, তাদের সাথে মিশেছেন। আর ওনার ব্যাপারে শেখ মুখলিস বিন আরশাদ মাদানী তো অনেক মন্তব্য করেছেন। জি যাই জি হোক, জি জি জি। টিভিতে আলোচনা টিভিতে আলোচনা করেছেন। তখন ওনাকে ফারাইজের ব্যাপারে নেওয়া হয়েছিল। যাই হোক, কিন্তু তখন উনি সহি কথা বলতেন, অনেক কঠিন কথা বলতেন, জি। মানে বিদাতের হুম। বিরুদ্ধে, শিরক কুফরের বিরুদ্ধে। কিন্তু এখন একটু নিশ্চুপ। নিশ্চয় জি। এখন বেশিরভাগ সুবিধাবাদী, এখন হচ্ছে বেদাতের সুবিধাবাদী পক্ষে আলেম চলে হয়ে যায়। গেছে। সুবিধাবাদী আলেম হয়ে গেছে। আল্লাহ হুম। মাফ করুক। জি। আর আল্লাহ প্রশ্ন- তাআলা আমাদেরকে তারপরে হেদায়েতের আমাদের হচ্ছে আরেকজন আছে না, ওনার বাড়ি হলো আমাদের নওগাঁতেই, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আব্দুল হাই মোহাম্মদ ও, সাইফুল্লাহকে আপনি চিনেন কিনা জানি না, ওনার নারী ভুড়ি আমার চিনা আছে। ওনার হ্যাঁ আব্বা হ্যাঁ, হলো, চিনি। ওনার আচ্ছা আব্বাকে চিনেন কিনা জানি না, ওনার আব্বা হচ্ছে নামাজগড়, আমাদের নওগাঁতে যে নামাজগড় মাদ্রাসা, এই নামাজগড় মাদ্রাসার হলো মুহাদ্দিস আচ্ছা আচ্ছা মাওলানা আকরাম আকরাম আলী। আচ্ছা আচ্ছা উনি হলেন ফুরফুরা পীর সাহেব, ফুরফুরা হচ্ছিল মরিদান। আচ্ছা ওল্লাই উনি হচ্ছিল কট্টর হানাফি। আচ্ছা আমার কিছু ফ্রেন্ড সার্কেল হচ্ছিল ওখানে পড়ছে, লেখাপড়া করছে। যখন আমার ফ্রেন্ড সার্কেল এই শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলতো, তখন ক্লাসে অনেক টর্চার করতো।
এই সমস্যা। এরকম অনেক নজির আছে আমার কাছে, এরকম অনেকেই আছে। যখনই যখনই মাযহাব বিরোধী হাদিস চলে আসবে তখন বলবে যে ইয়া হামারা মাযহাব মে নেই। लेकिन عندك أبو حنيفة लेकिन হ্যাঁ لابسين عندك أبي حنيفة। ওই যে জোরে আমিন বলার হাদিসটা যেটা আসছে বুখারীতে, এই হাদিসটা রচনা করার পর কি বলতেছে এই মাযহাবিরা, লেকিন লাবিসিনা ইনদিক আবু হানিফা, মানে এটা আবু হানিফার মাযহাবে নেই। এই আস্তাগফিরুল্লাহ আযীম। এই কথা এই কথা তো মারাত্মক কথা, এবং এটা কিন্তু ঈমান ভঙ্গকারী কথা। জি জি আপনি অবশ্যই হাদিসকে হুম, অবজ্ঞা ঠাট্টা করতেছেন, মস্করা করতেছেন, চেষ্টা হাদিসকে করতেছেন মানে ছেড়ে কি? দিচ্ছেন। না, স্বয়ং আল্লাহ তাআলা ধমক দিয়েছেন রাসূলের উপরে শুধু একটু আওয়াজটা উঁচু হয়ে যাওয়ার কারণে, বলছেন, আর এরা তো রাসূলের উপরে ইমাম আবু হানিফার স্থানটা দিয়ে দিল। দিয়ে দিচ্ছেন। হুম, মানে ইমাম আবু হানিফার মাযহাবে নাই সেজন্য রাসূলের হাদিস চলবে না, বিষয়টা এমনই। জি। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ কি কথা ছিল যে ইজা সাহাল হাদিসি ফাওয়া মাযহাবি, যখন কোন সহিহ হাদিস পাবে তখন মনে করবে ওই মাযহাবটি আমার, ওই দলটি আমার। তিনি আরো বলছেন যদি কোনো সময় আমার কথার সঙ্গে সহিহ হাদিসের বিপরীত হয় তাহলে তোমরা আমার কথাকে ঢেলের মতো করে দেওয়ালের উপারে ছুঁড়ে মারো, আমার কথা তখন গ্রহণযোগ্য নয়, তখন হাদিসের কথাই হলো গ্রহণযোগ্য। কিন্তু এগুলো দুর্ভাগ্য ইমাম এই মাযহাবী মুকাল্লিদরা এগুলো মানে না, বলে যে না এটা আবু হানিফা বলেই নাই, এ কথা আবু হানিফা রাহিমাহুল্লাহ নয় কো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আরো যত ইমাম আছেন, বিশেষ করে ইমাম চতুষ্টয়, চার ইমাম আমরা তাদের কথা জানি, আবু হানিফা, মালিক, শাফিঈ, হুম, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইনারা সকলেই প্রায় এই কাছাকাছি কথা বলেছেন। কেউ বলেছেন যদি দেখো যে আমার জি, কথা সহিহ হাদিসের বিরুদ্ধে আছে, তখন জেনে নিবে যে আমার মাথা, মানে আমার ব্রেন বিকৃত হয়ে গেছে, এরকম কিছু। মানে এরকম মারাত্মক মারাত্মক কথা তারা বলেছেন। মানে কোনোভাবেই তারা সহিহ হাদিসকে অবজ্ঞা হবে এই রাস্তাগুলো বন্ধ করে গেছেন, এবং এই রাস্তা তারা খুলে যাননি। তারা তাদের হুম, কথাগুলিকে ওইভাবেই পেশ করে গেছেন উম্মার মাঝে, যেন তাদের কথাগুলি দ্বারা পরবর্তীতে কোনো ফিতনা সৃষ্টি না হয়। কিন্তু তাদের কথা নিয়েই আমরা ফিতনা তৈরি করে বসে আছি। তো আল্লাহ জি। তাআলা আমাদের হেফাজত করুন। আর ইমাম আহমাদ আমিন ইবনে আমিন। হাম্বাল রাহিমাহুল্লাহ আহলুল হাদিসদের ফজিলত সম্পর্কে একটা কল বলে গেছেন। এটা আমি মাঝে মাঝেই বলি, জাবির ভাই জানেন, আমাদের সকল ভাই জানেন। তিনি আচ্ছা, বলে গেছে ইন্নী রাআইতু লি আসহাবিল হাদিসি ফাকাআন্না রাআইতু লি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাইয়্যি। আমি যখন কোন আহলুল হাদিস ব্যক্তিকে দেখি তখন যেন আমি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত দেখি। সুবহানাল্লাহ। এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের কল এবং কথা, জি একটা ফজিলত। জি কিন্তু এই জি জি। এই বর্ণনা যখন করা হয় তখন বলে এই মুকাল্লিদরা বলে যে না এটা সে আহলুল হাদিস নয়। এই হলো আহলুল হাদিস কারা? এরা হলো মুহাদ্দিসগণ। আস্তাগফিরুল্লাহ আযীম। মুহাদ্দিস মুহাদ্দিসগণ মুহাদ্দিসগণ। জি ওই নাবিল, যে আরেকটা হাদিস নাইম আছে ভাই, না? জাবের ভাই, জি, বাংলাদেশের রাত্র হ্যাঁ, 12:30 শায়েখ জি, অনেকক্ষণ জি, আলোচনা করছে। জি, জি। যদি জি জি আমরা ছেড়ে দিব। শেষ করি তো, একটা আমাদের কথা খুশি মনে ভাই। পড়ছে, একটা কথা শেয়ার করি আপনাদের সাথে শেষে। হয়তো সেদিন আর দূরে নয়, হয়তো সেদিন আর দূরে নয় যেদিন দেখবেন যে এই যে মুক্তাসারুল কুদুরি, হেদায়া, ফতুয়া শামী, মানে যত ধরনের হাজাবির মাঝহাবির যেই আহ, মূল, মানে মাঝহাবে, মানে হানাফি মাযহাবের যে বইগুলো আছে, দুররে মুখতার সহ, ফতুয়া আলমগীরি, হ্যাঁ, তো এগুলা ইনশাল্লাহ জাদুঘরে পাইবেন। হ্যাঁ, সেদিন আর হ্যাঁ দূরে না, ইনশাআল্লাহ। মানুষ এগুলা ছাড়া শুরু করছে আলহামদুলিল্লাহ। দাওয়াতের কাজ ইনশাআল্লাহ। হইতেছে, সালাফি দাওয়াতের কাজ বা আহলুল হাদিসের দাওয়াতের কাজ যে মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, তার এফেক্ট পাইতেছি আলহামদুলিল্লাহ। জি তো তবে আলহামদুলিল্লাহ। সেদিন জাবের দূরে ভাই নাই, এগুলা আপনার কথায় জাদুঘরে একটা পাবেন। কথা মনে পড়লো, আপনার কথায় আর একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে হলো এই যে সূরা ফাতিহার ব্যাপারে, জানাজার সালাতে সূরা ফাতিহার পড়ার ব্যাপারে হেদায়েতেই আসছে, হেদায়ার মুক্তাসারেই আসছে যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। কিন্তু এরা মানে না এটা। মাঝহাবে হেদায়ার তো মুক্তাসারে বলতেছে আসছে এই হাদিসটা। এটা আসলে মাযহাবের একটা দোহাই দেওয়া। হুম, মাযহাবের একটা দোহাই দিয়ে নিজেদের মতটা বাস্তবায়ন করা, নিজেদের মতটা আপনার হচ্ছে ওই সমাজে প্রতিষ্ঠা ব্যাপারটা। করা, এটাই হচ্ছে তাদের মাকসাদ। জি 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 জি।
যেমন এই যে আমাদের নব্য যে আহমদ হাদিস হয়েছে, নতুন যে যিনি হয়েছে মুফতি মারুফ কাসেমি, ইনি জি তো জি নিজেই বলতেছে যে যখন কোন আহলুল হাদিসদের মসজিদ বন্ধ হওয়ার কথা, মাদ্রাসা বন্ধ হওয়ার কথা আসে, তখন সর্বপ্রথম তাদের কাছেই আসতো, তারাই এটার বিরুদ্ধে চলে যেত। যেমন আমাদের বাংলাদেশে চলে গরিবের আবু হানিফা। গরিবের আবু হানিফা যাকে বলে, আমাদের ব্রাদার রাহুল তো তার নাম দিয়েছে হচ্ছিল প্লে বয়, তার সঙ্গে খেলা করবে ব্রাদার রেজাউল রাহুল করিম হাফেজ। আবরার, জি জি জি। মুরিদ, হাত পাখা মুরিদ, না, তারপরে হচ্ছিল বয় না ভাই, এই যে ওকে নাম দিয়েছে কিউট বয়। কিউট বয়, কিউট। সরি সরি, কিউট ভাই, কিউট ভাই। এ ভাই হচ্ছিল খারিজি তোহা, খারিজি আবু তোহা আদনান, এ হচ্ছিল প্লে জি বয়। জি জি। জি এরা সবসময় বলে যে আসো খেলা হবে, আমরা মাঠে খেলবো আসো, অথচ তার ব্রাদার রাহুলের সামনে 2 মিনিট টিকতে পারবে না। ব্রাদার ওই রাহুল তো জন্য তো জেনারেল শিক্ষিত, আর সে জেনারেল শিক্ষিত লোক, হ্যাঁ। ওই জন্য তো আপনার বিভিন্ন কথা বলে যে আমরা তো যাত্রার সাথে বসবো না, আমরা বসবো মাদ্রাসা পড়েছে, মাদ্রাসার মুখলাদের বা আলেম ওলামা তাদের সাথে বসবো। আমরা স্কুলের প্রাইমারি ছেলেপেলের সাথে কি বাসে বসবো ইত্যাদি এভাবে বলে তো ইয়া মশকরা করে। মাদ্রাসার আলেমদের সাথে বসলে তো তাদের ধুয়ে দিবে, একদম শেষ করে দিবে। আমাদের হম। সাধারণ লোকের সাথে পারে না, সে মাদ্রাসার আলেমদের সাথে যায় কম্পিট করবে, চিন্তা করে। ওয়ান টুর পারে না, সে পিএইচডি লোকজনের সাথে ইয়া করবে, ফাইট করবে। আউযুবিল্লাহ। হম। এটা হলো মানে দূরে সরার একটা পন্থা, হ্যাঁ, হুম গোপন করার জি একটা পন্থা। তো আজকে ঠিক আছে, ঠিক জাযাকাল্লাহ আছে খাইর। জাবির ভাই, আজকের যাক, মতো আমরা আলহামদুলিল্লাহ। সাইকে ছেড়ে দেই। তো শায়েখ আমাদের জন্য দোয়া করবেন, শায়েখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম বারাকা দান করুন, হায়াতে তয়্যেবা দান আমিন করুন। আমিন। আমিন এবং শায়েখের শিশু সন্তান আসছে, আমরা সবাই তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি সালামতে ইনশাল্লাহ রাখুন এবং আল্লাহ দ্বীনের তাআলা উপর কবুল মৃত্যু করুক। করুন আর ইনশাল্লাহ। শাইকের এখানে আমি একটা প্রচার করে দিই, সেটা হলো শাইক নতুন মাদ্রাসা খুলছে। মাদ্রাসার নাম হলো মাদ্রাসাতুস সালাফ। মাদ্রাসায় ভর্তি চলতেছে। আপনারা আপনাদের অংশগ্রহণ করুন। বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। এখানে ভর্তি করালে আপনার বাচ্চা কোরআন এবং সহিহ হাদিসের ইলম পাবে, পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহুল আজিজ। আমিন যেটা ইনশাল্লাহ সালাফদের রেখে রেখে যাওয়া পথ, সেই পথে আমাদের বাচ্চারা মানুষ হবে ইনশাআল্লাহুল আজিজ। আমিন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের শাইখের মাদ্রাসাকে ও আল্লাহ তাআলা কবুল করুক, এই দোয়াই করি। আমিন আমিন। আমিন আমরা আমিন। সবাই অংশগ্রহণ করি ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ জি খাইর। ইনশাআল্লাহুল আজিজ। আর আমাদের আমাদের যারা তোরা করি, আমরা জাকাত ফেতরা দেই, এই জাকাত ফেতরারও কিছু অংশ আমরা শাইখের মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা একটু বলে নিই, সেটা হলো যে আমার মাদ্রাসায় হয়তোবা এই বছর স্টার্ট করেছি, আগামী বছরে যদি আল্লাহ আমাদের সামর্থ্য দেয় তাহলে ইয়াতিমদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি, এবং যারা হতদরিদ্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রি করে দিব ইনশাল্লাহ। তাদের খরচ আমরা প্রয়োজনে পকেট থেকে বহন করব, আর আল্লাহ যদি ব্যবস্থা করেন তো ইনশাআল্লাহ ব্যবস্থা ইনশাআল্লাহ। এবং আমরা এই বছরে ছাত্র ভর্তি নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা করছি সেটা হলো কারো প্রতি জুলুম করছি না। যে যেভাবে দিতে পারছে সেভাবে নিয়েই আমরা ছাত্রদেরকে পড়ানোর চেষ্টা করছি। জি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিষ্ঠানটাকে কবুল করেন। আমিন এটা আমিন আমাদের না, আমিন আসলে আমিন। আপনাদের আমিন। প্রতিষ্ঠান, এটা সকলেরই প্রতিষ্ঠান। এখান থেকে কোরআন এবং সুন্নাহর ঝান্ডা নিয়ে যেন আহ আগামীর আহ, কোরআন এবং সহিহ সুন্নাহর বাংলাদেশ গড়তে পারে আমাদের যুবক ভাইয়েরা, ইসলামপন্থী দিনী মুসলিম ভাইয়েরা। আমিন এরকম যুবক আমরা তৈরি করতে চাই, তাওহীদপন্থী তাওহীদবাদী একনিষ্ঠ বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা তৈরি করতে চাই, যারা কোরআন এবং সুন্নাহর পক্ষে মানুষের মাঝে দাওয়াত প্রচার করবে এবং তারা সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়বে। সমাজের কোনো প্রকার অন্যায় তারা প্রশ্রয় দিবে না, অন্যায়ের সাথে আপোষ করবে না। আপোষহীন ব্যক্তিত্ব তৈরি করার জন্য এবং তাওহীদবাদী মুসলিম তৈরি করার জন্য, আল্লাহর পথের মুজাহিদ তৈরি করার জন্য আমরা কাজ করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতা আমিন। করবেন ইনশাআল্লাহ। আমিন আমিন। যারা আল্লাহ যারা যারা এখানে ভর্তি হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে এইভাবে কবুল করুক, যারা সমাজে হাতে কলমে এবং মুখের বলে কোরআন এবং সেই সুন্নাহ অনুযায়ী বিদআতের প্রোটেস্ট করবে ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা সাইকে ঠিক ছেড়ে দেই, রাত হয়ে গেছে, 6 মিনিট বাকি 12টা বাজতে। ইনশাল্লাহ।
জি, তাহলে ওকে, আমরা বিদায় নিই। জি, سبحانك اللهم وبحمدك সুবহানাল্লাহি ওয়া أشهد أن لا বিহামদিহি, إله إلا আশহাদু أنت আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أستغفرك وأتوب إليك আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া وبركاته রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।